নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আর যেসব নতুন বন্ধু চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করব আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান চলে যাবে। আর এখনও পর্যন্ত যারা চন্দ্রমল্লিকা বসাননি, উপযুক্ত সময় এটাই। আপনারা এখনই সংগ্রহ করুন চারা আর বসিয়ে দিন অন্তত 15ই আগস্টের মধ্যে। যারা বড় আকারে করছেন তারা অলরেডি মার্চ মাসে, এপ্রিল মাসে বসিয়ে দিয়েছেন, তাদের গাছ এখন অনেক বড় হয়ে গেছে। আর যারা ছোট আকারে করতে চাইছেন কম সময়ের মধ্যে, তারা অবশ্যই 15ই আগস্টের মধ্যে চারা গাছ বসিয়ে দিন। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলি থামপটে বসানোর চারা। আর এই চারাগুলো আমরা যখন বাজার থেকে কিনে আনি, এই চারাগুলো আমরা বাঁচাতে পারি না। আজকে সেই নিয়েই ভিডিওটি করব, যার ফলে আপনারা বুঝতে পারবেন যে চারাগুলি নার্সারি থেকে বা দোকান থেকে কিনে আনার পর আমরা কি পরিচর্যা করব যাতে সবকটি চারা আমরা বাঁচাতে পারি। তো অনেকের এটা সমস্যা, ছোট সমস্যা হলেও খুব বড় আকার নিয়ে নেয়, কারণ আমরা অনেক পরিশ্রম করে নার্সারিতে গিয়ে বা টাকা পয়সা খরচ করে এই কাটিংগুলো সংগ্রহ করি, কিন্তু বাড়িতে নিয়ে আসার পর কিছুদিনের মধ্যেই এই পাতাগুলি শুকিয়ে পচে গাছটা নষ্ট হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুব ভালো গাছের, গাছ একদম সতেজ। আর এখান থেকে ভালো করে সামনে থেকে দেখাই, রুট উপর দিয়ে বেরিয়ে আসছে। দেখুন, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন রুটগুলো উপর দিকে বেরিয়ে আছে। অর্থাৎ এগুলো জাস্ট থামপটে সামান্য মাটি দিয়ে বালি থেকে তুলে জাস্ট বসানো আছে। আর আমরা যে ভুলটা করি সেই ভুলটা হলো আমরা নিয়ে আসার সাথে সাথেই আমরা কি করি, রিপোর্ট করে দিই, অর্থাৎ টবেতে আমরা প্রতিস্থাপন করে দিই। এটাই আমাদের ভুল। আমাদের করতে হবে কি, আমাদের এই ধরনের একটা পাত্রে বালি নিয়ে নিতে হবে। আর বালিটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে, তলায় কয়েকটি ছিদ্র করে দিতে হবে পাত্রের তলায়, যাতে সামান্য বেশি জল হলে তলা দিয়ে বেরিয়ে যায়। আর এই পাত্রের মধ্যেই আমরা এই চন্দ্রমল্লিকাগুলি একে একে জাস্ট এইভাবে বালিতে হাফ পটটাকে ঢুকিয়ে আমরা বসিয়ে রাখবো অন্তত 4 দিনের জন্য। 3 থেকে 4 দিন এটা আপনাদের করতে হবে। তার কারণ হচ্ছে, যখন আমরা এগুলি একটা জায়গা থেকে নিয়ে আসি, এই চারাগুলি যখন বাইরে থেকে নিয়ে আসি, এই চারাগুলির উপরে একটা আঘাত লাগে, অর্থাৎ ওয়েদারের একটা ডিফারেন্স হয়। যে ওয়েদারে গাছগুলো ছিল সেই জায়গা থেকে তুলে এনে অন্য ওয়েদারে মানিয়ে নিতে একটু সময় লাগে। আর এই সময়টা যদি আমরা এদের রেস্টের মাধ্যমে দিয়ে দিতে পারি, তাহলে গাছগুলি পরবর্তীকালে মারা যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। অর্থাৎ এইখানে 4 দিন গাছগুলো রেস্ট করবে এবং গাছগুলো আগের মতো আরও সতেজ হয়ে উঠবে। তারপর আমরা এগুলিকে পটিং করব। আর এই চারাগুলি দেখতে পাচ্ছেন, এই চারাগুলি নার্সারি থেকে আপনারা যখন কিনবেন, নার্সারিতে এর দাম 5 টাকা। আপনারা যদি দোকান থেকে কেনেন তাহলে এই চারাগুলি পড়বে আপনাদের কাছে 8 থেকে 10 টাকা। এইভাবে আমি প্রতিটি চারা এই বাড়িতে বসিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি দেখাচ্ছি ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা পরিমাণে রুট আছে। অর্থাৎ চারার কোয়ালিটি ভালো। কিন্তু থামপটে চারা কিনে বাঁচানো এটা নতুনদের পক্ষে একটু কষ্টকর হয়ে ওঠে। আর যারা নতুন গাছ করছেন তারা কখনোই থামপটে গাছ কিনবেন না, আপনারা সেকেন্ড পটের গাছটা কিনবেন, তাতে গাছটা মারা যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর এই থামপটে গাছ কিনলে এইভাবেই আপনাদের ট্রিটমেন্ট করতে হবে। এই বালির মধ্যে টবটাকে ভালো করে হাফ এইভাবে বসিয়ে দিতে হবে। প্রত্যেকটা আমি এইভাবেই বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে হালকা একটা জলের স্প্রে করে দেবো। দেখুন কিছু কিছু গাছ আছে যেগুলোতে এখনও শিকড় আসেনি, আপনারা তলা থেকে দেখলে বুঝতে পারবেন শিকড় আসেনি। আর এই 3-4 দিন রেস্ট পেলে শিকড়ের পরিমাণটা একটু বেড়ে যাবে, তাতে রিপোর্ট করতে সুবিধা হবে, গাছটা তাড়াতাড়ি ধরে যাবে। এইভাবে গাছগুলিকে, প্রত্যেকটা গাছকে বালিতে রেস্ট করাবো অন্তত 4 দিনের জন্য। আর এইভাবে যদি আপনারা অন্তত 4 দিন করে নিতে পারেন তাহলে আপনাদের একটা গাছও মরবে না। দেখুন
গাছের হেলথ কত ভালো, গাছ কত বুশি এই কাটিং অবস্থা থেকেই। আর এই গাছকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে এই গাছ থেকে আপনারা ভালো ভলিউমের ফুল পাবেন। আমাদের সবকটি যে চারা আমি এনেছিলাম সেই সবকটি চারাই আমি বাড়িতে প্রতিস্থাপন করে দিয়েছি। আমাদের আর কিচ্ছু করতে হবে না, সামান্য এইটুকু কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে প্রত্যেকটা চারা কিন্তু বেঁচে যাবে। আর এইভাবে উপর থেকে আমরা হালকা করে জল স্প্রে করে দেবো আর একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, যেখানে আলো বাতাস চলাচল করতে পারে এবং অতিরিক্ত সানলাইট যাতে না পড়ে এই কদিনের জন্য আমরা এইভাবে গাছগুলোকে রেখে দেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছ করতে থাকুন। ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য।